বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আইসোমরিজম বা আইসোমরফিক গ্রাফ কীভাবে ডিটেক্ট করতে হয়। তো আইসোমর এটার বাংলা অর্থ হচ্ছে মেনলি সমরূপতা। আর এটা বলতে বোঝায় যে একটা জিনিসের যদি একের অধিক রূপ থাকে তাহলে তাকে মূলত সমরূপতা বলে। তো গ্রাফের ক্ষেত্রে আইসোমরফিক তখনই হয় যখন একটা গ্রাফকে আমরা আরেকটা গ্রাফের উপর বসাতে পারি। তো আইসোমরফিক গ্রাফ কীভাবে ডিটেক্ট করতে হয় সেটার একটা সহজ টেকনিক আজকে আমরা দেখব। তো এই জন্য আমরা দুটো গ্রাফ নিব। আমাদের স্ক্রিনের বাম পাশে যে পেইন্ট ফাইলটা আছে ওখানে দুটো গ্রাফ আছে, একটা হচ্ছে গ্রাফ জি এবং আরেকটা হচ্ছে গ্রাফ এইচ। তো দুটো গ্রাফ একে অন্যের আইসোমর কিনা সেটা জানার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে যে গ্রাফ দুটোতে ভার্টেক্সের সংখ্যা সমান কিনা প্রথমে সেটা দেখতে হবে। আমরা যদি জি গ্রাফটার দিকে তাকাই তাহলে পরে দেখব যে জি গ্রাফটাতে 5টা ভার্টেক্স আছে, অর্থাৎ V1, এখানে V2 হবে, এরপরে V3, V4 এবং V5। এখানে V2, V3, V4 আর V5, অর্থাৎ জি গ্রাফটায় 5টা ভার্টেক্স আছে। সেম থিং যদি আমরা গ্রাফ জি এর দিকে দেখি তাহলে পরে ওর ভার্টেক্স হচ্ছে U1, U2, U3, U4 এবং U5, অর্থাৎ ওর 5টা ভার্টেক্স আছে। তো এটা গেল আমাদের আইসোমরফিক গ্রাফ টেস্ট করার জন্য প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে আমাদের যে কাজটা থাকে সেই কাজটা হচ্ছে দুটো গ্রাফে এজের সংখ্যা কত সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা যদি এই গ্রাফটা অর্থাৎ জি গ্রাফটার দিকে তাকাই তাহলে দেখব যে এখানে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, 6টা এজ আছে। সেম আমরা যদি গ্রাফ এইচের দিকে তাকাই তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা এবং 6টা এজই ওরও আছে, অর্থাৎ সমান সংখ্যক এজ আছে দুইটা গ্রাফে। অর্থাৎ আমরা যদি সেটাকে লিখি তাহলে পরে বলতে পারি যে নাম্বার অফ ভার্টিসেস of graph G is equal 5. Number of vertices of graph H is equal to 5 এবং সেই সাথে যদি আমরা বলি নাম্বার অফ edges of graph G is equal 6. Number of edges of graph H is equal 6, অর্থাৎ দুটো গ্রাফেরই ভার্টেক্স এর সংখ্যা এবং এজের সংখ্যা সমান। তো দুটো গ্রাফের যদি ভার্টেক্স এবং এজের সংখ্যা সমান হয় তাহলে পরে তারা আইসোমরফিক গ্রাফ হতে পারে। একদম শিওরলি বলা যাবে না যে তারা একদম আইসোমরফিক। তো তারা আইসোমরফিক কিনা এটা আমরা এখন টেস্ট করব। সেই জন্য যেটা করতে হবে যে দুটো গ্রাফেই কতগুলো ভার্টেক্স আর এজ মিলে কয়টা সাইকেল আছে, অর্থাৎ কয়টা চক্র আছে সেটা আমাদেরকে দেখতে হবে। এখন সাইকেলগুলো হয় এরকম যে ভার্টেক্স থেকে আমরা জার্নি স্টার্ট করব, কয়েকটা এজ ঘুরে আবার ঠিক সেই ভার্টেক্সেই ফিরে আসবো। তো আমরা যদি জি গ্রাফে জন্য সাইকেল দেখতে চাই তাহলে পরে আমরা কয়টা সাইকেল পেতে পারি সেটা আমরা দেখব। গ্রাফ জি সাইকেলস, অর্থাৎ গ্রাফ জিতে কতগুলো সাইকেল আছে সেটা আমরা দেখব। তো গ্রাফ জিতে যদি আমরা তাকাই তাহলে পরে আমরা যেটা দেখতে পারি যে V1, V2, V3, V4, V5 হয়ে আবার যদি আমরা V1-এই আসি তাহলে পরে আমরা একটা কমপ্লিট সাইকেল পাচ্ছি। অর্থাৎ আমরা এটাকে যদি লিখে ফেলি তাহলে পরে আমাদের 1 নাম্বার সাইকেলটা হচ্ছে V1, V2, V3, V4, V5, V6। এবং এই সাইকেলটা যদি আমরা দেখি তাহলে পরে এই সাইকেলে কতগুলো এজ করতেছে সেটাও আমরা হিসাব করতে পারি। যেমন V1 থেকে V2-তে একটা এজ, V2 থেকে V3-তে আরেকটা এজ, V3 থেকে V4-এ একটা এজ, V4 থেকে V5-এ একটি এজ,
এবং V5 থেকে V1-এ আরেকটা এজ, অর্থাৎ টোটাল 5টা এজে মিলিয়ে এই সাইকেলটা হচ্ছে, সেটা আমরা লিখে বলবো টোটাল এজ 5। নেক্সট আমরা যেটা করব, আর কোনো সাইকেল আছে কিনা এই গ্রাফটাতে সেটা আমরা দেখব। তো আমরা যদি আবার এখানে তাকাই যে এখানে একটা সাইকেল পাবো আমরা V3 থেকে V5 হয়ে V1 হয়ে V2 হয়ে আবার V3-তে যদি আমরা আসি তাহলে পরে আমরা আরেকটা সাইকেল পাবো। তো সেই সাইকেলটা যদি আমরা লিখি তাহলে পরে লিখতে পারি V3 থেকে V5, V5 থেকে V4, একটু ভুল হয়েছে, V3 থেকে V5, V5 থেকে V1, V1 থেকে V2 এবং পরবর্তীতে V2 থেকে V3-তে আসলাম। তো আমরা যদি এই সাইকেলটা দেখি তাহলে পরে আমরা দেখতে পারি যে এই সাইকেলে 1টা 2টা 3টা এবং 4টা, টোটাল এজের সংখ্যা হচ্ছে 4টা। পুরোটা মিলিয়ে একটা সাইকেল পেয়েছি, আর এখানে একটা সাইকেল পেলাম। এবার আরেকটা সাইকেল আছে সেটা আমরা দেখব। সেই সাইকেলটা হচ্ছে V3 থেকে V5 হয়ে V4 হয়ে আবার V3-তে আসা। আমরা যদি এটা লিখি তাহলে পরে V3, V5, V4 হয়ে আবার V3-তে আসা, এবং এই সাইকেলটা কমপ্লিট করতে 1টা 2টা এবং 3টা, টোটাল 3টা এজ দরকার হয়েছে। তো গ্রাফ জিতে আমরা টোটাল এই 3টা সাইকেল পাবো, এবং 3টা সাইকেলে যথাক্রমে যেটা সব থেকে ছোটো সাইকেল সেখানে 3টা এজ, তার থেকে বড় সাইকেলটাতে 4টা এজ, এবং তার থেকে বড় সাইকেলটাতে আমরা 5টা এজ ঘুরে একটা সাইকেল কমপ্লিট করছি। সিমিলারলি আমরা এখন যেটা করব যে আরেকটা যে গ্রাফ দেওয়া আছে সেই গ্রাফের জন্য আমরা কয়টা সাইকেল পেতে পারি সেই জিনিসটা আমরা একটু দেখব। সেজন্য আমরা গ্রাফ এইচ সাইকেলস লিখতে পারি, এবং এখানে গ্রাফ এইচ এ প্রথম যে সাইকেলটা আছে সেই সাইকেলটা আমরা দেখব যে কোন সাইকেলটা আমরা পেতে পারি। গ্রাফ এইচে আমরা একটা সাইকেল পেতে পারি যেটা হচ্ছে U1 থেকে শুরু হয়ে U4, দেন U2, U5, U3 হয়ে U1-এ আসবে, অর্থাৎ এটা একটা সাইকেল হয়। তো আমরা এই সাইকেলটা লিখি U1, U4, U2, U5, U3 এবং U1। প্রথম সাইকেলটার পরে আমরা দেখব যে আর কয়টা সাইকেল আমরা পাইতে পারি। এখন আমরা যদি তাকাই তাহলে দেখব যে আমরা আরও একটা সাইকেল আছে এখানে, সেটাও পেতে পারি। সেটা হচ্ছে U1 থেকে U4 হয়ে U2 হয়ে অর্থাৎ U1 থেকে U4 হয়ে U2, সেখান থেকে U5 হয়ে U1, এই সাইকেলটাতে আমরা 4টা এজ পাবো। তো আমরা যদি সিরিয়ালটা লিখি সাইকেলের তাহলে হবে U1, U4, U2, U5 আর আবার U1। আমরা যদি এখানে পাশে লিখে দেখি তাহলে পরে বুঝতে সুবিধা হবে। টোটাল এজ প্রথম সাইকেলের জন্য আমরা টোটাল এজ পাইছিলাম 5টা, এখানেও টোটাল এজ এই এজ গ্রাফের জন্য 4টা। নেক্সট আমরা যদি তাকাই যে আর একটা সাইকেল আছে কিনা তাহলে দেখবো যে আমরা হ্যাঁ আরও একটা সাইকেল আছে এজ গ্রাফে, সেটা হচ্ছে U1 থেকে U3, U3 থেকে U5 হয়ে আবার U1-এ রিটার্ন করে। সো এই সাইকেলটা যদি আমরা লিখি U1 থেকে U3, U3 থেকে U5, U5 থেকে আবার U1, এবং এই সাইকেলটার জন্য টোটাল আমাদের এজ ব্যবহার হয়েছে 3টা। তো আমরা যদি এখন দুটা গ্রাফের দিকে তাকাই দেখব যে সমান সংখ্যার
এজ ব্যবহার করে দুইটা গ্রাফেই কিন্তু তিনটা করে সাইকেল তৈরি হয়েছে। যখন এই কন্ডিশনটাও ফুলফিল করে তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, দুইটা গ্রাফ আইসোমরফিক হতে পারে, কিন্তু পুরোপুরি আইসোমরফিক সেটা আমরা এখনও বলতে পারবো না। যদি এমন হতো যে দুইটা গ্রাফে এখানে যদি আরও বেশি পরিমাণ ভার্টেক্স থাকতো অথবা এজের সংখ্যা সমান না হতো, তখন আমরা বলতে পারতাম যে হ্যাঁ, গ্রাফ দুটো আইসোমরফিক না। কিন্তু এখন যেহেতু এই গ্রাফ দুটো একসাথে, দুটো গ্রাফের ভার্টেক্সের সংখ্যা সমান, দুটো গ্রাফের এজের সংখ্যা সমান এবং দুটো গ্রাফের সাইকেলের সংখ্যাও সমান এবং সমান সংখ্যক এজ ব্যবহার করে সাইকেল তৈরি হয়েছে, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ, গ্রাফ দুটো আইসোমরফিক হতে পারে। এতটুকু স্টেপে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ম্যাপিং করতে হবে। ম্যাপিং করা বলতে বোঝাকে দুটো গ্রাফের যে ভার্টেক্সগুলো আছে সেই ভার্টেক্সগুলোর মধ্যে মিল আমাদেরকে দেখাতে হবে। সেজন্য আমরা এখন যেটা করব সেটাকে আমরা বলতেছি ম্যাপিং। তো ম্যাপিংয়ের জন্য আমরা প্রথমে যে জিনিসটা করব, আমরা গ্রাফের যে সাইকেলগুলো আছে সেই সাইকেলগুলোর দিকে তাকাবো। আমরা যদি জি গ্রাফে তাকাই তাহলে পরে সব থেকে কম এজ ব্যবহার করে যেই সাইকেলটা ক্রিয়েট হয়েছে আমরা সেই সাইকেলটার দিকে তাকাবো। জি গ্রাফটাতে সব থেকে কম 3টা এজ ব্যবহার করে একটা সাইকেল আছে, যেটা হচ্ছে V3, V5, V4, V3, অর্থাৎ V3 থেকে V5, V5 থেকে V4 হয়ে আবার V3-তে। তো আমরা এখন যেটা করব, এই গ্রাফটার যে অংশটা আছে অর্থাৎ 3টা এজ নিয়ে যে সাইকেলটা, এটার সাথে ম্যাপিং বা মিলানোর চেষ্টা করব এইচ গ্রাফের 3টা এজ নিয়ে যেই সাইকেলটা তৈরি হয়েছে সেই সাইকেলটা। তো আমরা এখন এইখানে অর্থাৎ 3টা এজ ব্যবহার করে জি গ্রাফে যে সাইকেলটা তৈরি হয়েছে সেখানে যে কোনো একটা ভার্টেক্স নিব। ধরে নিলাম আমরা একটা ভার্টেক্স নিলাম V4। এখন এই V4 এর সাথে মিল আছে এইচ গ্রাফে এমন একটা ভার্টেক্স আমাদেরকে নিতে হবে। ধরলাম আমরা সেটা U3 ভার্টেক্স। এখন আমাদেরকে দেখতে হবে কিভাবে মিল হয় সেটা। আমরা যদি গ্রাফের দিকে তাকাই, V4 যে ভার্টেক্সটা আছে এই ভার্টেক্সটা V4 ওর আশেপাশে আর কোন ভার্টেক্স আছে সেই ভার্টেক্সগুলো দেখতে হবে। V4 এর উপরে আছে হচ্ছে V5 ভার্টেক্স আর V4 এর পাশে আছে V3 ভার্টেক্স। এখন আমাদেরকে যেটা দেখতে হবে V4 এর ডিগ্রি কত। V4 ভার্টেক্সটার ডিগ্রি হচ্ছে 2 আর এই গ্রাফে U3 এই ভার্টেক্সটার ডিগ্রি হচ্ছে 2। সিমিলারলি V4 এখানে দুটো আলাদা আলাদা ভার্টেক্সের সাথে যুক্ত, U3 এই গ্রাফে দুটো আলাদা আলাদা ভার্টেক্সের সাথে যুক্ত। V4 এই গ্রাফে যে ভার্টেক্স দুটোর সাথে যুক্ত সেই ভার্টেক্স দুটোর ডিগ্রি কিন্তু 3, অর্থাৎ V5 এর ডিগ্রি 3, V3 এর ডিগ্রিও 3। সিমিলারলি U3 এইচ গ্রাফে যে আছে সে যুক্ত হচ্ছে U1 এবং U5 এর সাথে, এবং U1 এর ডিগ্রি 3, U5 এর ডিগ্রি 3, এবং এই ভার্টেক্স এবং এই ভার্টেক্স দুটোর আশেপাশে যে ভার্টেক্সগুলো আছে সেই ভার্টেক্সগুলোর ডিগ্রি যেহেতু সমান এবং এই ভার্টেক্সটা নিজেরও ডিগ্রি সমান, তো আমরা বলতে পারি V4 ভার্টেক্সটা U3 ভার্টেক্সের সমান। আমাদের V4 অর্থাৎ একটা ভার্টেক্সের ম্যাপিং শেষ। আমরা এবার আরেকটা ভার্টেক্স নেব। ধরলাম আমরা V3 ভার্টেক্সটা এবার নিব এবং সেই জন্য এইচ গ্রাফ থেকে আমরা যে ভার্টেক্সটা নিতে পারি সেটা হচ্ছে U5। এর কারণ V3 ভার্টেক্সটা কাদের সাথে যুক্ত আমাকে দেখতে হবে। V3 ভার্টেক্সটা যুক্ত আছে V4 ভার্টেক্সের সাথে একটা এজ দিয়ে, V5 ভার্টেক্সের সাথে একটা এজ দিয়ে, V2 ভার্টেক্সের সাথে একটা এজ দিয়ে। সিমিলারলি এই গ্রাফে U5 যে ভার্টেক্সটা সেই ভার্টেক্সটা U2 ভার্টেক্সের সাথে একটা এজ দিয়ে কানেক্টেড, U3 একটা ভার্টেক্সের সাথে এজ দিয়ে কানেক্টেড, U1 একটা ভার্টেক্সের সাথে এজ দিয়ে কানেক্টেড। অর্থাৎ আমরা বলতে পারি V3 এর ডিগ্রি 3 এই জি গ্রাফে। সিমিলারলি U5 ভার্টেক্সটার ডিগ্রি 3 এইচ গ্রাফে। এখন আমাদেরকে দেখতে হবে এই ভার্টেক্স অর্থাৎ V3 ভার্টেক্সটা যেই সমস্ত অন্যান্য ভার্টেক্সের সাথে যুক্ত তাদের ডিগ্রি। সিমিলারলি U5 ভার্টেক্সটা এই এইচ গ্রাফে অন্যান্য যে সকল ভার্টেক্সের সাথে যুক্ত তাদের ডিগ্রিগুলো। V3 যখন V5 এর সাথে যুক্ত তখন তার ডিগ্রি 3 হয়, আর V3 যখন V4 এর সাথে যুক্ত অর্থাৎ V4 এর ডিগ্রি 2, V3 যখন V2 এর সাথে যুক্ত অর্থাৎ V2 এর ডিগ্রি হচ্ছে 2। এই গ্রাফে যদি আমরা তাকাই অর্থাৎ জি গ্রাফটার থেকে আমরা তাকিয়ে V3 ভার্টেক্সের যে বৈশিষ্ট্য সেটা বলতে পারি যে ও যেই ভার্টেক্স অন্যান্য ভার্টেক্সগুলোর সাথে যুক্ত তাদের মধ্যে
এমন একটা ভার্টেক্স আছে যার ডিগ্রি হচ্ছে 3 আর অন্য অপর দুটো ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 2। এই গ্রাফটাতে U5 যদি আমরা তাকাই তাহলে দেখব যে U5 এর নিজের ডিগ্রি 3 এবং U5 U1 এর সাথে যুক্ত, U1 এর নিজের ডিগ্রি 3, U5 U2 এর সাথে যুক্ত, এই U2 এর ডিগ্রি 2, U5 U3 এর সাথে যুক্ত, এর ডিগ্রিও 2। অর্থাৎ এখানে V3 এর যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি U5 এরও ঠিক একই বৈশিষ্ট্য। কাজেই আমরা বলতে পারি V3 এবং U5 ভার্টেক্স ম্যাপিং হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এইখানে আমরা যেটা দেখলাম যে আমরা অলরেডি V4 এবং V3 ভার্টেক্সটা নিয়ে কাজ করে ফেলেছি। তো আমরা এখন এখানে বাকি থাকে হচ্ছে V5 ভার্টেক্সটা, সেই ভার্টেক্সটার সাথে H এর গ্রাফটাতে যে কোনো একটা ভার্টেক্সকে ম্যাপ করব যার বৈশিষ্ট্যগুলো V5 ভার্টেক্সের সাথে মিলবে। এরকম একটা ভার্টেক্স আমরা H গ্রাফ থেকে নিতে পারি, সেটা হচ্ছে U1। তো V5 ভার্টেক্সের দিকে যদি আমরা জি গ্রাফে দেখাই তাহলে দেখব যে V5 ভার্টেক্স V4 ভার্টেক্সের সাথে একটা এজ দিয়ে কানেক্টেড, আর V1 ভার্টেক্সের সাথে অপর একটা এজ দিয়ে কানেক্টেড। V5 ভার্টেক্সটার নিজের ডিগ্রি হচ্ছে 3, অপরদিকে ও যে দুটো ভার্টেক্সের সাথে যুক্ত অর্থাৎ V1 আর V4 তাদের ডিগ্রি কিন্তু 2 করে। U1 ভার্টেক্স যেটা H গ্রাফে আছে, আমরা যদি সেখানে তাকাই তাহলে আমরা দেখতে পারবো U1 এরও নিজের ডিগ্রি 3, U1 U3 এর সাথে যুক্ত, U3 এর ডিগ্রি 2, আবার U1 U5 এর সাথে যুক্ত, U5 এর নিজের ডিগ্রি হচ্ছে অলরেডি 3। আবার V5 V3 এর সাথে যুক্ত, এখানে এই V3 এর ডিগ্রিও হচ্ছে 3। তো V5 এর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো U1 এর মধ্যে আছে, সেই জন্য আমরা যেটা করব যে আমরা বলতে পারি V5 এবং U1 ম্যাপিং হয়ে গেছে। এখন আমাদের জি গ্রাফে যে সাইকেলগুলো ছিল সর্বনিম্ন এজ ব্যবহার করে, সেই সাইকেলে আমরা দেখলাম যে আমরা V3-কে ম্যাপ করছি, V5-কেও ম্যাপ করছি, সিমিলারলি V4-কেও ম্যাপ করছি, এবং সেটা অনুযায়ী আমরা বলতে পারি যে এইচ গ্রাফে আমরা অলরেডি U1-কে ম্যাপ করছি, U5-কে ম্যাপ করছি এবং U3-কেও ম্যাপিং করে ফেলছি। এখন আমরা যেটা করব যে গ্রাফ জিতে 3 এর থেকে বেশি অর্থাৎ 4টা এজ ব্যবহার করে যেই সাইকেলটা তৈরি হয়েছে, সেই সাইকেলে কাদের কাদের ম্যাপ করা হয় নাই তাদেরকে আমরা এখন ম্যাপিং করব। আমরা ইতিমধ্যে V4 V3 এবং V5-কে ম্যাপ করে ফেলছি। তো 4টা এজ ব্যবহার করে যেখানে একটা সাইকেল তৈরি হয়েছে সেখানে আমরা দেখব যে কোনটার ম্যাপিং হয় নাই। এখানে V1 এবং V2 এর ম্যাপিংটা হয় নাই, তো আমরা এখন V1 এবং V2 এর ম্যাপ করব। জি গ্রাফ থেকে যদি আমরা V1 ভার্টেক্সটা নেই তাহলে পরে আমরা এমন একটা ভার্টেক্স নিব এইচ গ্রাফে যেটার বৈশিষ্ট্যগুলো V1 গ্রাফের সাথে মিলে, সেজন্য আমরা U2 ভার্টেক্সটা নিতে পারি। এবং আমরা যদি গ্রাফে দেখাই তাহলে দেখতে পারি যে V1 ভার্টেক্সটা V2 ভার্টেক্সের সাথে একটা এজ দিয়ে কানেক্টেড এবং V5 ভার্টেক্সের সাথে আরেকটা এজ দিয়ে কানেক্টেড, এবং V2 এর ডিগ্রি 2, V5 এর ডিগ্রি হচ্ছে 3। সিমিলারলি এই গ্রাফে যে U2টা আছে, U4 এর সাথে কানেক্টেড, যেখানে U4 এর ডিগ্রি হচ্ছে 2, আবার U2 U5 এর সাথে কানেক্টেড, যেখানে U5 এর ডিগ্রি হচ্ছে 3। সো V1 এবং U2 এর বৈশিষ্ট্য যেহেতু মিলে, তাহলে আমরা বলতে পারি V1 এবং U2 ম্যাপিং হয়ে গেছে। এখন আমাদের বাকি যেই ভার্টেক্সটা শুধু বাকি আছে জি গ্রাফে, সেটা হচ্ছে V2 ভার্টেক্স। আমরা V2 ভার্টেক্সটার সাথে এখন ম্যাপ করব এইচ গ্রাফে যেই ভার্টেক্সটার এখনও ম্যাপিং হয় না, এবং সেই ভার্টেক্সটা হচ্ছে U4। আমরা যদি এই গ্রাফে V2-তে তাকাই তাহলে দেখব যে V2 একটা এইচ দিয়ে V1 এর সাথে কানেক্টেড এবং V2 আবার V3 এর সাথে একটা এইচ দিয়ে কানেক্টেড। V2 এর নিজের ডিগ্রি হচ্ছে 2, V2 V1 এর সাথে যুক্ত, V1 এর ডিগ্রি হচ্ছে 2, V2 V3 এর সাথে যুক্ত, V3 এর ডিগ্রি 3। সিমিলারলি এই গ্রাফে U4 দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারি U4 U2 এর সাথে কানেক্টেড একটা এজ দিয়ে, U4 এর নিজের ডিগ্রি 2, U2 এর ডিগ্রি 2, U4 U1 এর সাথে কানেক্টেড, U1 এর ডিগ্রি 3। অর্থাৎ V2 এবং U4 এর বৈশিষ্ট্যগুলো মিলে গেছে, তো আমরা বলতে পারি যে হ্যাঁ, ওটা ম্যাপিং হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে জি গ্রাফে যে কটা ভার্টেক্স ছিল অর্থাৎ 5টা ভার্টেক্স 1 2 3 4 5, সেই 5টা ভার্টেক্স ম্যাপ করা হয়ে গেছে ওই গ্রাফে, অর্থাৎ এইচ গ্রাফের 1 2
3, 4, 5 অর্থাৎ 5টা আলাদা আলাদা ভার্টেক্সকে আমরা জি গ্রাফের এইচ গ্রাফের 5টা আলাদা আলাদা ভার্টেক্সের সাথে অলরেডি ম্যাপ করে ফেলছি। যেহেতু তাদের এজ সংখ্যা সমান, তাদের ভার্টেক্স সংখ্যা সমান, তাদের সাইকেল সংখ্যাও সমান এবং তারা একে অপরের সাথে প্রতিটা ভার্টেক্সের বৈশিষ্ট্যও মিলে যায়, তাহলে আমরা বলতে পারি যে গ্রাফ দুটো আইসোমরফিক। তো এটাই ছিল আমাদের আইসোমরফিক গ্রাফ বের করার একটা সহজ ওয়ে বা মেথড। আশা করি এটা সবার কাজে দেবে। থ্যাংক ইউ।